জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ মাতা এবং জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। এই প্রাচীন শ্লোকের গভীর সত্যতা জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা করে জন্মপত্রিকায় চতুর্থ ভাবের মাধ্যমে বা ফোর্থ হাউস দ্বারা। ভূমি গৃহে স্বাস্থ্যের মান চতুর্থ ভাবেই তাদের স্থান। অতএব জ্যোতিষের ভাষায় চতুর্থ ভাব শুধু একটি ঘর নয়, এটি মানুষের শিক্ষা, বংশ এবং সম্পদের মূল ভিত্তি। এই ভাব থেকেই বোঝা যায় মানুষের কর্তৃত্ব, গৃহ এবং গৃহসুখের অবস্থাকে। এটি নির্দেশ করে যানবাহন, তৈল স্নান, মাতা, বন্ধু, বংশ এবং জাতিগত পরিচয়, বস্ত্র, জল এবং দুধের প্রাচুর্য, সুখ, শান্তি, সুগন্ধি, খ্যাতি, শক্তিশালী ঔষধ, বিশ্বাস এবং কখনো কখনো মিথ্যাচারের প্রবণতাকেও। এছাড়াও এই ভাব নির্দেশ করে আসন বা মঞ্চ, পরিশ্রম, কৃষিক্ষেত্র, কূপ বা উদ্যান নির্মাণ, মাতৃকুলের আত্মীয়, যুক্তিবোধ, সম্পদ সঞ্চয়, শিল্প এবং সাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতি আগ্রহ, গৃহপ্রবেশ, সিদ্ধান্ত গ্রহণ, চরিত্র এবং ব্যক্তিত্বের ভিত। এই চতুর্থ ভাব আরও নির্দেশ করে অমৃততুল্য মূল্যবান বস্তু, এমনকি চুরি যাওয়া দ্রব্য কোথায় লুকিয়ে আছে তার ইঙ্গিত দেওয়ার ক্ষমতাও। বেদ যার হৃদয়ের মান, চতুর্থ ভাব তার জ্ঞানের ধাম। এই প্রবচনের যথার্থতা বজায় রেখে চতুর্থ ভাব নির্দেশ করে বেদ এবং শাস্ত্রের প্রতি অনুরাগকে। এছাড়াও উপস্থাপন করে মহিষ, গরু, ঘোড়া, হাতি ইত্যাদি প্রাণী, পর্বত, জলাভূমি বা সিক্তভূমিতে উৎপন্ন ফসলের সমৃদ্ধিকে। তাহলে প্রশ্ন থেকেই যায়, জন্মপত্রিকা চতুর্থ ভাব কি আপনার গৃহের সুখের ইঙ্গিত দিচ্ছে, নাকি অন্তরের শান্তির গভীর রহস্য লুকিয়ে রেখেছে? আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের অধ্যায়। নমস্কার।